কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় মশালিয়াগুনা ও দক্ষিণ সওদাগরগুনা এলাকার 2000 পরিবারের সদস্যদের মালিকানাধীন 1037 একর চিংড়ি ও লবণ মাঠ ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধারে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। গতকাল 10 জানুয়ারি জুমার নামাজের পর মশালিয়াগুনা এলাকায় এই মানববন্ধনের আয়োজন করেন তারা। আয়োজিত মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগের সুরে বলেন, মালিকান হিসাবে সরকার তোমারে বন্দোবস্ত হিসাবে মালিকানা দিয়ে এই যে 2000 পরিবারে এই যে এই পর্যন্ত ফেতি সরকারের ফেতিবাদী দূষরেরা আর গুলিগালা করিয়ে বিজ্ঞাযুক্ত করিয়ে 21 সালের মধ্যে আর তুলে দিয়ে এ পর্যন্ত এই যে বিকৃত সরকারের আমলে আর হনিককে আইনগতভাবে ব্যবস্থায়ও লইজেন নেওয়ার কে দেহ তো আর গ্রহণযোগ্য নয়। এই ফেসিবাদী সরকার বলি এই ফেসিবাদী দূষরের গোলাগুলিল্লা বলি আর ঠিক নেওয়ারি সেই পরিপ্রেক্ষিতে বর্তমান মহোদয় সরকার প্রধান উপদেষ্টাকে এবং বাংলাদেশের জনগণ হিসাবে আমি নাগরিকতা হিসাবে আমরা 2000 পরিবার এবং আমরা আমাদের জায়গাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাদের ভাবে আনুগত্যভাবে অনুরোধ হইল। হ্যাঁ, ভূমিদস্যুর দহলে এই যে জহুর আহমদ, আবুল কালাম, আনোয়ার হোসেন, নাদমউদ্দিন, রকি, মমতাজ ওনার কারণে ওনার হালবাদের টিয়ানলাই বলি আর আরো অনেক অনেক আছে নাম অজানা অস্ত্রধারী আর চাল্লাবরি আনা টিকিন মারি রে আর তো সরিয়ে দেখবে যে এই যে আর বোন ধরে রক্তাক্ত করছে দে অন্যটা দেখুন এ হতাল্লা বলি আরা সরকার অনুরোধ করিয়ে রে আর জাগান আর ফিরবাইতে চাই। আজ আর থিয়া ঈদে আর বহু বছর পর্যন্ত 1986 আইন মামলা মতমা আইন ঈদেই গুজি 1911 মধ্যে ফার্স্টটা মূলে ইয়ান আইন বুঝুর গড়িয়ে তারপরে না উত্তীর্ণ করছি এবং হাইকোর্ট সুপ্রিম কোর্ট নাই বাইরে আসছি এবং আর উত্তীর্ণ এখন আর জাফর বাহিনীর এই যারা নাকি আর খুঁজেই চালা বলিয়ে আর হান্য বাড়ি আর মাই পঞ্চের মানে মোটামুটি বাড়ি মারি গুলিগাড়ি করিয়ে আর বিজা দিয়ে আর বহুত 3-4 দিন তারা মামলা করছি আর মোটামুটি তারা জিলা বলি আর ধন্য পারি বলিয়ে আজি যাই মানববন্ধন করছি। এখন ওনার দাবি কি? এই মানববন্ধন ওনার দাবি কি? শালিগোনা কৃষি উপনিবেশ সমবায় সমিতি লিমিটেডের প্রায় 2000 ভূমিহীন পরিবারের পক্ষ থেকে 1911-12 সালে সরকার কর্তৃক আমাদেরকে বন্দোবস্তি প্রদান করা হয়। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে, থাকার পরও বিগত সরকারের দোসর বাহিনী ভূমিহীন ভূমিদস্যু সন্ত্রাস চাঁদাবাজি ডাকাত দ্বারা আমরা খুব আক্রান্ত, যা আমাদের ব্যানারের মধ্যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন। প্রচুর গোলাগুলি করে আমাদের ঘুমন্ত রাত 11টার সময় ঘুমন্ত নারী শিশুর উপরে গুলি করা হয়, যার পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার এবং বাংলাদেশের জনগণের কাছ থেকে আমরা আমাদের দাবিটা উপস্থাপন করতেছি, আমাদের জায়গাটা যাতে আমরা ফেরত পাই, আমাদের উপর যাতে আর কোনো ধরনের অত্যাচার নিপীড়ন করা না হয়। এদিকে এই মানববন্ধন শেষে চিরিঙ্গা শহরে আসার পথে সন্ত্রাসী ইব্রাহিমের নেতৃত্বে সমিতির সহসভাপতি মোহাম্মদ দিদারুল ইসলামের উপর হামলা চালানো হয়। পরে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম ট্রিবিউন।